ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম। তো প্রাণায়ামের বিষয়ে অনেকেরই আগ্রহ আছে সেটা সম্বন্ধে জানার। তো এটা জানেন যে প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ এই বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের ভারতবর্ষেরই উদ্ভাবন। আজ থেকে হাজার হাজার বছর আগে সেই আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন মুনি ঋষি যোগী যারা ছিলেন তারা কিন্তু এই বিভিন্ন পদ্ধতিগুলো আবিষ্কার করেছে। আর বর্তমানে দেখা যাচ্ছে মেডিকেল সায়েন্স দেখেছে যে ব্রিদিং এক্সারসাইজ গুলো মানুষের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা তো আমরা জানি যে আমরা যে শ্বাস নিচ্ছি আমাদের বেঁচে থাকার জন্য এই শ্বাস প্রশ্বাসটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা অন্য যে কোনো কিছু ছাড়া একটু দীর্ঘ সময় হয়তো আমরা বেঁচে থাকতে পারবো, খাবার পানি যাই হোক না কেন, কিন্তু শ্বাস নেওয়ার বিষয়টা এটা মাত্র কয়েক মিনিট, 3 থেকে 4 মিনিট যদি কেউ শ্বাস নিতে না পারে, এই যে আমি শ্বাস নিলাম এটা যদি আর শ্বাসটা না ছাড়ি বা শ্বাসটা ছাড়ার পরে যদি আর না নেই, তাহলেই কিন্তু এটা এই বডির মধ্যে আমাদের যে অস্তিত্ব সেটা কিন্তু টিকে থাকবে না, রাইট? এই বিষয়টা আমরা সবাই জানি। তো শ্বাসটা যে এত গুরুত্বপূর্ণ, মানে যে ব্রিদিং শ্বাস প্রশ্বাস যে এতটাই গুরুত্বপূর্ণ, তারপরেও আমরা কিন্তু এই বিষয়টাকে খুব একটা খেয়াল করি না বা এটাকে আমরা তেমন গুরুত্ব দিই না, যে কারণে আমরা খুবই অনিয়মিত ভাবে শ্বাস প্রশ্বাস নিই এবং কখনো এই বিষয়টা নিয়ে আমরা ভাবিও না যে একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু বা এই বিষয়টা আমাদের একটু খেয়াল করার দরকার। কারণ আমরা অনেক অনিয়মিত ভাবে শ্বাস প্রশ্বাস নিই। হয়তো আপনারা একটা জিনিস খেয়াল করে থাকবেন যে আমাদের বিভিন্ন মেন্টাল স্টেজের সাথে কিন্তু এই শ্বাস প্রশ্বাসে একটা খুব গভীর একটা সংযোগ আছে। যেমন আমরা খুব শান্ত হয়ে গেলে তখন আমাদের শ্বাস প্রশ্বাসটা কিন্তু খুবই ধীর গতিতে শ্বাস প্রশ্বাস চলে। বাট আমরা যখন খুব উত্তেজিত হয়ে যাই আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু ঘন ঘন চলতে থাকে, বা ভয় পেলেও শ্বাস প্রশ্বাসের যে প্রকৃতি সেটা চেঞ্জ হয়। এগুলো আমরা বুঝি এবং আমরা এটা জানি যে শ্বাসের সাথে আমরা যে অক্সিজেন নিচ্ছি, শ্বাস যখন আমরা ছাড়ছি তখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এগুলো আমরা জানি। এবং জীবিত প্রত্যেকটা প্রাণী এমনকি গাছপালা সবকিছুই কিন্তু শ্বাস প্রশ্বাসটা নিয়ে থাকে, এই বিষয়গুলো আমরা জানি। তো এটার অনেক মেডিকেল সায়েন্সের বা অনেক বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল অনেক এক্সপ্লেনেশন থাকতে পারে, তা আমরা সেই সমস্ত আলোচনায় যেতে যাচ্ছি না। আমি জাস্ট সিম্পল একটা এক্সারসাইজ নিয়ে আজকে একটু কথা বলবো, একদম যেটাকে আমরা প্রাণায়াম বলছি। ঋষি পাতঞ্জল যোগসূত্রে, সেই পাতঞ্জল যোগসূত্র বা যে রাজযোগের যে পদ্ধতি, সেখানে 8টা ধাপ রয়েছে। 7টা ধাপের মধ্যে যেমন প্রথমে এটা 4র্থ ধাপ হচ্ছে প্রাণায়াম, যেখানে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বা শ্বাস প্রশ্বাসের যে বিস্তার, এটাকে বলে যে শ্বাস প্রশ্বাসের বিস্তার, প্রাণায়াম। প্রাণ শক্তির বিস্তারও বলা হয়, বিভিন্ন ভাবে এটা ব্যাখ্যা আছে। তো এটা আমি এই শব্দগুলো বলছি যাতে এগুলো নিয়ে আপনারা এবং এগুলো নিয়ে যদি আপনারা সার্চ করেন গুগলে বা বিভিন্ন বইপত্র পড়াশোনা করেন তাহলে আরো অনেক বিষয় জানতে পারবেন। তা আমি খুব সহজ ভাবে একদম প্রাথমিক যে শ্বাস প্রশ্বাসের যে এক্সারসাইজ, যেটাকে প্রাণায়াম আমরা যেটা বলছি, যেমনটা বলছিলাম, যেটা রাজযোগের কিন্তু 4র্থ ধাপ। অর্থাৎ প্রথমে রাজযোগে 8টা ধাপ আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এর মধ্যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম মানে 4র্থ ধাপ। 4th যে স্টেজটা সেটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম অনেক রকমের আছে, তার মধ্যে সবচেয়ে সহজ এবং প্রাথমিক যে প্রাণায়ামটা সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, বা এটাকে নারী শুদ্ধি প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং ইংরেজিতে যেমনটা বলে এরকম বলে। তো নাম থেকে বোঝা যাচ্ছে যে ইংরেজি নামটা থেকে যে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং মানে নাক দুটার মধ্যে, যে আমাদের নাকের এই যে লেফট সাইড এবং রাইট সাইড, এই দুটার মধ্যে একটা ইন্টারচেঞ্জ করে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে অনুলোম বিলোম। এক্ষেত্রে সাধারণত যেটা করা হয় যে সোজা হয়ে বসে, কারণ বসাটা একটা ফ্যাক্টর, এটা আসলে মানে বাঁকা হয়ে অথবা শুয়ে এই প্রাণায়ামটা না করা যায় না, সোজা হয়ে বসতে হবে। আপনারা চেয়ারে বসে করতে পারেন অথবা পদ্মাসনে, যারা একটু যোগ এগুলো প্র্যাকটিস করেন পদ্মাসনে বসতে পারেন, অথবা অর্ধ পদ্মাসন বা সুখাসনে বসেও করা যায়। সেই ক্ষেত্রে যেমন এটা বাঁ হাতের ক্ষেত্রে এটা একটা মুদ্রা, অনেকে বলে যে মুদ্রাটা রাখলে পরে এটা কনসেন্ট্রেশন বা এগুলোর ক্ষেত্রে সুবিধা হয়। তো আমরা বাঁ হাতটাকে এরকম এটাকে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা বলে। এরকম যে বুড়ো আঙ্গুল আর আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার এরকম একত্র করে, আর বাকি আঙ্গুলগুলো এরকম থাকবে,
পরপর লাগানো। এটাকে আমরা আমাদের থাইয়ের উপর লেফট হ্যান্ড যেহেতু এভাবে করছি, লেফট থাইয়ের উপর এটাকে উপর দিকে ঊর্ধ্বমুখী করে আমি রাখতে পারি। আমি এখানে ক্যামেরা দেখাচ্ছি না, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এভাবে থাকবে। এটা থাইয়ের উপর রাখলাম, আর ডান হাতটাকে এটা এই যে এটা একটা মুদ্রা আমরা এইভাবে করতে পারি। এটা করলে একটা সুবিধা আর কি, যে আমাদের এটা দিয়ে যেমন আমরা এখন এই বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাকটা বন্ধ করে প্রথমে আমরা শ্বাসটা ছাড়লাম, দেন বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নেব। এই অবস্থায় শ্বাস নিয়ে এবার আমরা বাঁ নাকটা বন্ধ করব, দেন ডান নাক দিয়ে শ্বাসটা ছাড়ব। আবার এই ডান নাক দিয়ে শ্বাস ছাড়ার পরে ডান নাক দিয়ে শ্বাসটা টেনে নিব, দেন ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ব। আবার এই যে বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়লাম, এই বাঁ নাক দিয়ে আবার শ্বাসটা টেনে নিব, বাঁ নাক বন্ধ করছি, ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো। এরকম মুদ্রা করে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে এভাবে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে আবার এটা এইভাবে বন্ধ করে আবার ডান নাক দিয়ে শ্বাস নিলেন, দেন ডান নাকটা বন্ধ করে এভাবে করতে পারেন। অনেকে আবার এখানে এই যে আঙ্গুলিটা এখানে যে আজ্ঞা চক্র বলে, কপালের উপরে এভাবে রেখে এটা দিয়ে এটা হাতে এখানে সাপোর্ট রেখেও কিন্তু এভাবে করে, যে ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে নিচ্ছি, এবার বাঁ নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম, দেন ডান নাক দিয়ে আবার শ্বাস নিচ্ছি, ডান নাক বন্ধ, এটা হচ্ছে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং বা অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম এটাকে নারী শুদ্ধি প্রাণায়াম বলে। এই প্রাণায়ামটা যদি আপনি কয়েক মিনিট, 2 মিনিট বা 5 মিনিট করেন, তাহলে দেখা যাবে যে আপনার স্থিরতা কমে আসবে এবং এটা কিন্তু আপনার মাইন্ডটাকে খুব কুল ডাউন করতে অনেক হেল্প করবে। এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল করা দরকার। এগুলো এটা তো একদম প্রাথমিক পর্যায়ে। এই চর্চাটা করার পরে আমরা আস্তে আস্তে হয়তো এটা ডিটেলের বিষয়গুলো বুঝতে পারবো। যেমন আমি যেটা নিচ্ছি যে এখান থেকে শ্বাস নিলাম আবার শ্বাসটা ছাড়লাম, এটা আরো পদ্ধতি আছে। যেমন শ্বাসটাকে ধরে রাখার একটা ব্যাপার আছে, পূরক। শ্বাস নেওয়াটাকে বলা হচ্ছে পূরক, দেন শ্বাস ধরে রাখলে সেটা কুম্ভক, দেন শ্বাস ছাড়া হচ্ছে রেচক। তা আমরা শুধু এখানে পূরক আর যে শ্বাস ছাড়া রেচক, এটা এই দুটা করছি। তো এটা একটা পদ্ধতি, যেভাবে আমরা যদি করি তাহলে আমাদের কিছু ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, এটা অনেক উপকারিতা আছে। এটা আমাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে ক্রিয়েটিভ থিঙ্কিং, তারপরে ঘুমের বিষয়গুলো, তারপরে যে দীর্ঘ সময় ধরে কাজ করার যে অ্যাবিলিটি, এই ধরনের অনেক ধরনের বিষয়, অনেক উপকারিতা কিন্তু এটা আছে। প্রচুর হেলথ বেনিফিট। আপনারা এগুলো একটু সার্চ করে গুগল এবং বিভিন্ন বইপত্রে দেখতে পারেন যে অনুলোম বিলোম প্রাণায়াম বা অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং এর অনেক সুবিধা আছে, মানে অনেক হেলথ বেনিফিট আছে। আর এটা আরেকটা ব্যাপার বলি যে শুধু একটা জিনিস একটু খেয়াল রাখতে পারেন যে শ্বাস আপনি যতক্ষণে নিচ্ছেন, যদি 1 2 3 ঠিক তার চেয়ে শ্বাস ছাড়ার বিষয়টা যেন তার চেয়ে কম না। অর্থাৎ আপনি যদি 1 2 3 4 মনে মনে কাউন্ট করে 4 গণনা করে এই যে লেফট নস্ট্রিল দিয়ে শ্বাসটা নিলেন 1 2 3 4, আর যখন ছাড়বেন সেটা 1 2 3 4, অথবা 4 গুণের শ্বাস নিলেন 6 গুণের ছাড়বেন, মানে 6। মানে শ্বাস ছাড়ার ব্যাপারটা শ্বাস নেওয়ার চেয়ে কম হবে না, বরং বেশি হবে। সমান হতে পারে 4 4 অথবা 4 6 বা 4 8, এরকম। যে 4 গুণের শ্বাস নিলেন 7 গুণে ছাড়লেন, বা 8 কাউন্ট করে শ্বাসটা ছাড়লেন। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে এটা অ্যাটলিস্ট যেন সমান হয়, যে আমি 4 4 বা 4 6 4 7 বা 4 8 এরকম। আর এখানে যেহেতু আমরা শ্বাসটা ধরে রাখছি না, এটা আমরা কোনো কুম্ভক করছি না, তো এটাতে কোনো সমস্যা নেই। এই প্র্যাকটিসটা আপনারা করে দেখতে পারেন। আর এক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য আরেকটা যে বিষয় আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই বিষয়টা হলো যে কখন আমরা করব। সাধারণত এটা সকালবেলা খালি পেটে করাটা, খাওয়ার পর অ্যাটলিস্ট মানে 2 ঘন্টা পরে করা উচিত। হ্যাঁ, ভরা পেটে এটা কোনোভাবেই এটা করা ঠিক না।
খালি পেটে করা ভালো। এটা একটা সকালে ঘুম থেকে ওঠার পর করতে পারেন, সন্ধ্যার দিকে করতে পারেন, হ্যাঁ, ঘুমানোর আগেও করতে পারেন। এভাবে এটা যদি করেন, এই যে অনুলোম বিলোম প্রাণায়াম, এটা অনেক উপকারিতা আছে। এটা কিছুদিন করলে আপনারা যদি টানা 1 মাস নিয়ম করে সকালে বিকেলে অ্যাটলিস্ট 4 মিনিট বা 3 মিনিট 3 মিনিট করে যদি করেন, 6 মিনিট বা 5 মিনিট 10 মিনিট 10 মিনিট করলে 1 মাসের মধ্যে বা 15 দিন পরেই আপনারা কিন্তু আপনাদের মেন্টাল এবং ফিজিক্যাল অনেক ডেভেলপমেন্ট আপনারা মানে বুঝতে পারবেন। তো প্রাণায়ামের আরো অনেকগুলো পদ্ধতি আছে, যেমন ভস্ত্রিকা প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, উজ্জায়ী প্রাণায়াম, অনেক প্রাণায়াম আছে। আমি ধাপে ধাপে, যদি আপনারা এটাতে আগ্রহী হন বা এই প্র্যাকটিস আপনারা যদি মনে করেন, আমাকে কমেন্টসে জানালে আমি হয়তো আপনাদের এই প্রাণায়ামের বিষয়গুলো যতটা সম্ভব আমি এটা ভেঙে মানে ব্যাখ্যা করে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, কারণ এটা আমি নিজেও এই প্রাণায়ামের প্র্যাকটিস থেকে উপকৃত হয়েছি। আশা করি আপনারাও এটা দিয়ে উপকৃত হবেন। এবং সারা দুনিয়ার বহু মানুষ, এটা যদিও আমাদের এই ভারতবর্ষের একটা উদ্ভাবন বা আবিষ্কার বলতে পারি আমরা, এই ব্রিদিং এক্সারসাইজ যা প্রাণায়াম নামে এখানে পরিচিত, এটা সারা দুনিয়ায় এটা অনেক বিস্তৃতি লাভ ঘটেছে এবং বাইরের উন্নত বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান এখন তারা এই প্র্যাকটিস গুলো করাচ্ছে। এমনকি অনেক বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড থেকে শুরু করে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে এখন এই প্রাণায়াম, মেডিটেশন, এই বিষয়গুলোর চর্চা হচ্ছে। কাজে আমাদের মনে হয় এই বিষয়টা আমাদের একটু গুরুত্ব দেখা দরকার। আসলে আমরা আমাদের নিজেদের বিষয়গুলো, মানে ঘরের বিষয়গুলোকে আমরা তোরা গুরুত্ব দিই না, আমরা বাইরে থেকে কোনো কিছু আসলে সেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। আমি এটা বলছি যেহেতু আমি নিজে উপকৃত হচ্ছি এবং আমি এটার উপকার সম্বন্ধে জানি, যে নিশ্চিতভাবে জানি যে অনেক উপকার, এবং সেই উপকারিতার বিষয়গুলো বলতে শুরু করলে এটা অনেক দীর্ঘ সময় প্রয়োজন হবে। হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে আরো ডিসকাস করতে পারি বা আলোচনা করতে পারি, সবই নির্ভর করছে যদি আপনারা এটা জানতে চান। আর আমি এই ভিডিওটা করছি মেইনলি আমাদের যে সিলভার ইভলভ যে গ্রুপটা আছে, এখানে যারা সিনিয়র সিটিজেন্স আছেন 50+ যাদের নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম চিন্তা করেছি, তাদের উদ্দেশ্যেই বা তাদের জন্যই আমার এই নিবেদন। আমি অনেকেই হয়তো বিষয়টা জানে, তারপরেও তারাও যদি আমাকে গাইড করেন, যেহেতু আমি এটা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে চর্চা করছি বা পড়াশোনা করেছি ফিজিক্যালি বিভিন্ন জায়গায়, এটার উপর আমি বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছি, আমার সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো সবই নির্ভর করছে আপনাদের আগ্রহের উপরে। আপনারা আমাকে গাইড করতে পারেন বা কমেন্টসে জানাতে পারেন যে এটা আরো কিভাবে করলে ভালো হয়। এটা আমি বুঝতে পারছি যে এভাবে ভিডিওটা না করে আমি যদি একটা আসনে বসে সেইভাবে যদি করতাম, হয়তো সেটা আরো ভালো হতো। হয়তো নেক্সট টাইম আমি সেভাবেই করব। আপাতত এটা এভাবে থাকলো, জাস্ট আমি সূচনা করলাম একটা বিষয়। তো আশা করি আপনারা এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত দিবেন। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই বিষয়টা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।